বৃহস্পতিবার রাতে বাংলোতে ডেকে এনে এক শ্রমিককে ঠান্ডা জলে স্নান করিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতকুড়ি চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে। যদিও ম্যানেজার অভিযোগ অস্বীকার করে, এই অভিযোগে শুক্রবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কাজকর্ম বন্ধ রেখে ফ্যাক্টরি গেটের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। উত্তাল হয়ে ওঠে বেতকুড়ি চা বাগান। এদিন ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য তার দপ্তরে আসতেই শ্রমিকরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাকবিতণ্ডার মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ পুলিশ বাহিনী। পরিস্থিতি প্রশমিত করতে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্যরা। ম্যানেজারের নিঃশর্ত ক্ষমার দাবিতে বিকেল পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলে। লাটে ওঠে চা বাগানের স্বাভাবিক কাজকর্ম। জানা যায়, মৃগাঙ্ক ভট্টাচার্যের বাংলোতে কাজ করে নিরঞ্জন ওরাও নামে এক শ্রমিক। তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে ম্যানেজার শ্রমিক নিরঞ্জন ওরাওকে ডেকে পাঠান এবং তাকে ঠান্ডা জলে স্নান করান, তারপর বেধড়ক মারধর করেন। নিরঞ্জন ওরাও জামা তুলে দেখায় ও জানায়, আমার বুকে পিঠে ম্যানেজার লাথি মেরেছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমার দোষ, আমি একবেলা কাজে আসিনি, আমি শারীরিকভাবে আহত হই। অপরদিকে ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, ওই শ্রমিককে কোনো প্রকার মারধর করা হয়নি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই শ্রমিক গতরাতে কিছু দাবি নিয়ে এসেছিল, সেই সময় সে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আমি তাকে বাড়ি ফিরে যেতে বলি, তবু সে উল্টোপাল্টা বকতে থাকে। তখন আমি অন্য শ্রমিকদের ওকে স্নান করিয়ে আনতে বলি, তারা ওকে স্নান করায়, কোনো মারধর করা হয়নি। পরস্পর বাকবিতণ্ডার মধ্যে দিয়ে 5টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলে। অবশেষে ম্যানেজার শ্রমিকদের কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে এবং নিরঞ্জন ওরাওয়ের চিকিৎসার খরচ দেওয়ার কথা জানালে শ্রমিকদের ক্ষোভ প্রশমিত হয় এবং তারা এক এক করে বাড়ি ফিরে যায়। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। मेरा साथ है, इसका दुख में मैं ही रहूंगा और ये भी मेरा दुख में रहेंगे। आज कोई भी जिन्हीं से तो मिसअंडरस्टैंडिंग होता है, उसके साथ मेरा बात हुआ, उनका सामने जो बोलना है मैंने बोला, वो आप लोगों को सबको ही बोला है। जो भी मिसअंडरस्टैंडिंग हुआ है आप लोगों का तरफ से, टोटल वर्कर का तरफ से, आई एम वेरी सॉरी। आप लोग बोला है मिसअंडरस्टैंडिंग हुआ है, ऐसा कुछ सुने, जो भी कुछ आप लोग सुने, अगर ऐसे कुछ हुआ है इसके चलते मैंने क्या लग बताओ तो। मैं एक बेला काम नहीं जा रहा हूँ, ठीक है भैया कल। अच्छा, तो मुझे 10 बजे जितना साहब के बोला लग और मुझे जबरदस्ती खींच के डिसना से यहीं आन लग और टंकी के पानी लगा लग, मुझे बेड खुल रहे, कितना थप्पड़ मारला गिनती ना के। मैं होश में नहीं रहा, मैं तो इतना मारला यहाँ मारला वहाँ मारला, अंधार में लेके बोले कोई ना कहे बचाएगा वाला। एक जन का वर्कर रहे, वो दिख दिलाक मुझे, कुंदन नाम है, कुंदन है कुलदीप, वो मैं देख ले बस मर्डर भी करने सकता है क्या ये ठुक है मैनेजर तो। हाँ, मर्डर भी करने सकता है, क्या कर लेगा कहाँ पे। एक बेला काम नहीं गिलो, हाँ नहीं दे हाजिरी नहीं मिले, पूरा काटल और 3:30-4 बजे छुट्टी हुई। 5 महीना का तलब नहीं मिले मुझे। 5 महीना का तलब नहीं। हाँ, मार्च महीना से।
काय नाव आहे ते निरंजन ओराम और एखाद साहब के का चाहला दादी का है मोर दाबी मोर काम करबो मैं तालाब पूरा दे मोके अकाउंट में डालो मैं हाथ में रखल पैसा के एफआई करबो का होते बेदकुड़ी आम्हीकर श्रमिक निरंजन उराव नी निरंजन उराव के काइल 10 बजे रात 10 बजे रात के घर से- उठाए के घर ऑफिस से का खींच के अलग फैक्ट्री का मामला। साइड में पाइप से छिटका के मारपीट कर रहे और पाइप से भी मारपीट कर रहे ऐसा रिपोर्ट आज जाना है और हॉस्पिटल में जाकर रिपोर्ट बनाए के कंप्लेंट बनाए के आए बड़ा साहब से बात करब 5 महीना कर जो पेमेंट नहीं हुई है सेकर लेके भी बात करब और मारपीट करलक सेकर लेके तो एफ आई आर हुई ही और हम कर यहाँ कर श्रमिक अगर चाहबैन कि बड़ा साहब नहीं रही हटाप तो के हटाप अगर यहाँ अगर श्रमिक कहबैन की राखो भले हम अलग ही सोच विचार नहीं जा रहा हूं अलग ही सोच विचार से हम बात करब তোর নাম अनिल राव স্যার কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো। ঘটনাটা হচ্ছে এখানে একজন ওয়ার্কার আছে পার্মানেন্ট ওয়ার্কার উনি লাস্ট 1 বছর ধরে আমি এখানে আছি আমার বাংলোতে সার্ভেন্টের কাজ করে মোটামুটি মাসে 4-5 দিন কাজে আসে বাদ বাকি দিন মদ খেয়ে আসে না কাজে তারপর ওর বাড়ির লোকজনও আসে আমার কাছে এসে বলে স্যার इतना पीता है ये करता है तलब बंद कर दीजिए বা तलब होने से हम लोग का हाथ में दीजिए আমাদের এখানে সবাইকে অ্যাকাউন্টে পেমেন্ট করা হয় তো সেই কারণে আমরা তখন ওর বাড়ির লোক আসার যেহেতু এসে বলে আমরা ওকে ক্যাশ পেমেন্টের ব্যবস্থা করেছিলাম এবং টাকা ওর বাড়ির লোকের হাতে দেওয়া হতো কিছুদিন ঠিক থাকে আবার গন্ডগোল হয়ে যায় তো যাই হোক এইভাবে চলতে থাকে গতকাল ও সকালবেলায় কাজে এসেছিল সারাদিন কাজ করেছে করে সন্ধ্যাবেলায় 6:30টার সময় আমি অফিসে এসেছি তারপর 7:30 8:30টার সময় আমার বাড়ি থেকে ফোন এসছে ফোন এসে আমাকে আমার ঘর থেকে ফোন এসছে যে ও কাজে যায়নি তা আমি তো জানি ও কোথাও মাতাল হয়ে আছে এবার দীর্ঘদিন যদি একটা লোক এরকম করে এরকম আগেও এরকম হয় ওকে লোক পাঠানো হয় মাতাল ধরে ধরে নিয়ে আসা হয় কাজকর্ম করে আবার চলে যায় আবার কিছুদিন আসে পাওয়াই যায় না ওকে লাইনেই খুঁজে পাওয়া যায় না কেউ বলে বাগান মেয়ে নেই হ্যাঁ তো কালকে আমি তখন আমার ওয়েলফেয়ার অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরও কয়েকজন চৌকিদার ছিল তাদেরকে বলি उसको उठा के लेके आओ बात करेगा क्यों वो ऐसा करता है कि आज हमारा घर में खाना नहीं मिलेगा तो वो क्यों इसे दारू पी के ये किया है उसका बात हम सुनना चाहता है বলে ওরা যখন নিয়ে আসে ওকে ফুল ইনটক্সিকেট ও দাঁড়াতে পারছে না তখন আমি চৌকিদারকে বলেছি যে उसको जाके उसको नहा के लेके आओ ওরা তখন স্প্রেইং ট্যাঙ্কের পাইপ দিয়ে জল ভরে ওটা দিয়ে ওকে স্নান করিয়ে আমার অফিসে নিয়ে এসছে অফিসে এসে বসে আমি কথা বলছি তারপরে बोले नहीं हम अभी जाएगा बांग्लो हम अभी 10 बजे तुमको बांग्लो जाने का जरूरत नहीं है तुम घर जाओ তো ও যদি ঘরে না যায় সেই জন্য আমি ওকে আবার অ্যাম্বুলেন্সে করে আমাদের ড্রাইভার গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসছে এবার সকাল থেকে বাগানে একটা বিয়ে লোটে গেছে যে ম্যানেজার ওকে মেরেছে কিন্তু আমি এখনও বলছি যদি এই বাগানে আমি থাকতে পারি কি থাকতে পারি না তবুও আমি 100 বার বলবো যে ওর গায়ে কেউ হাত দেয়নি গায়ে কোনো হাত দেওয়া হয়নি ওকে জল দিয়ে স্নান করানো হয়েছে সেটাও আপনাদের সামনে এবং এখানে যখন আমরা আলাদা করে বললো না পানি সে পিটায় মানে পানি সে নাহায়া সেটা ও স্বীকার করছে কিন্তু জেনারেল মবের কাছে বেটা বার্তা গেছে যাতে যা মব যা হয় এখন জেনারেল লেবাররা যেটা বক্তব্য বলছে নেই এসব কিয়া হয় তারপর একটা বাগান চালাতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনে অনেক রকম স্টেপ নিতে হয় বাগানকে ভালো মতো চালাতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন স্টেপ যা যা নেওয়ার একটা ওয়ার্কারকে যা করার ওয়ার্কিং ইয়েতে থেকে প্ল্যান্টেশন লেবার অ্যাক্টের মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করেছি 1 বছর তাতে এই বাগানের অবস্থা খুবই খারাপ এই বাগান বিক্রি হয়ে যাওয়ার মতো 4-5 জন মালিক ঘুরেও গেছে দেখেও গেছে প্রেজেন্ট ম্যানেজমেন্ট পারছে না এই বাগান চালাতে সব কিছু দিই আমরা আমাদের বাগানে কোনো দেনা পাওনা কিচ্ছু বাকি নেই সব কিছু দেওয়ার পরেও যদি একটা ওয়ার্কার 5-5.5 ঘন্টা কাজ করে তার বেশি করবে না তার এগেনস্টে যে বলতে যাবে সেই খারাপ হয়ে যাবে তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি যখনই ওয়ার্কারদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিয়ে করছি গত বছরের থেকে এই বছর আমাদের গ্রিন লিফ অনেক বেশি অবশ্যই ওয়ার্কাররা কাজ করেছে বলেই বেশি কিন্তু ওদের কিছু কারোর স্বার্থে ঘা লেগেছে নিশ্চয়ই যে আগে 11:30টার সময় এরা খেয়ে বাড়ি চলে যেত আবার 1:30-2টোর সময় ওজনে আসতো মেলাতে পরে 1.5 ঘন্টা কাজ করতে চলে যেত সেটা আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল ওদেরকে এই বাগানটাকে বাঁচাতে হবে 11:30টার সময় তোমরা খাবার নিয়ে আসবে 12:30 পর্যন্ত খাবে খেয়ে আবার কাজে ঢুকে যাবে সেটা হচ্ছিল তাতে অনেকের অসুবিধা হয়েছে যে না সেটা করতে গেলে বাড়ি যেতে পারছে না পরিষ্কার কথা অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি তাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে
তারই এগেনস্টে আজকে এই ঘটনা।